আজ আমি আপনাদেরকে মাত্র হাফ কাপ পরিমাণ সাবু আর খুব কম পরিমাণ তেল দিয়ে একটা অসাধারণ স্বাদের মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ভিজে গেলে একটা পাত্রের মধ্যে সাবু নিয়ে নিলাম। এর মধ্যে দুটো মাঝারি সাইজের আলুকে ম্যাশ করে নিয়েছি, আলুও সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার একটা প্লেটের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। সব কিছুই আলুর মধ্যে মানে সাবুদানার আলুর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু বিট নুন, অল্প একটু চাট মশলা, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা তৈরি করতে খুব কম পরিমাণ উপকরণ লাগে, কিন্তু খেতে দারুণ হয়। দারুণ চটপটে একটা রেসিপি, একবার তৈরি করে খেলে তারপরই এর স্বাদ বুঝতে পারবেন। এইবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এতে প্রায় 1.5 চামচ মতো ময়দা। ময়দাটাকেও সাবু আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা তৈরি করতে খুব কম পরিমাণ তেল লাগে, প্রায় 2-3 চামচ তেল দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। এইভাবে এর থেকে কিছুটা নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এইভাবে হালকা হাতে চেপে নিলাম। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে মাত্র 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে কড়ার মধ্যে লাগিয়ে নিলাম। এইবার কম তেলের মধ্যে সাবুদানার বড়াগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকে আপনারা ডিপ ফ্রাই করবেন না, এইভাবে শ্যালো ফ্রাই করে নেবেন, এতেই খেতে দারুণ হয়। এইবার একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডটাকেও ভেজে নিচ্ছি। 2 পাশটা যখন এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বুঝবেন এই রান্নাটা রেডি। এইবার তেল থেকে মানে কড়া থেকে তুলে নিয়ে নিচ্ছি। দেখুন, খুব কম তেলের মধ্যে একটা দারুণ স্বাদের মুখরোচক চটপটা রেসিপি রেডি। এইবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নেব। বাকি সাবুদানা থেকেও কিছুটা করে নিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দেওয়ার পর হাফ চামচ মতো তেল নিয়ে চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন, এগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। সকাল বা বিকালের জলখাবারে এই রান্নাটা খুব সহজেই তৈরি করে দেখতে পারেন। একটা দুটো খেলে কিছুতেই মন ভরবে না। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।